আমরা বিগত সময়ে যা কিছু শিখেছিলাম, গত ক্লাসে আমরা শিখেছিলাম হলো ক্যাম্পেইন স্ট্রাকচার। আপনারা একটু আমাকে মেসেজে লিখবেন যে ক্যাম্পেইন স্ট্রাকচারের মধ্যে কি কি থাকে। মূলত স্ট্রাকচারের কয়টা কয়টা লেভেল থাকে এবং লেভেল গুলো কি কি। হুম। একটু একটু কাইন্ডলি লিখেন ভাই। যাদের ভিডিও অন আছে, আপনারা ভিডিও গুলো অফ করে দেন আপনাদের। যাদের ভিডিও অন করার পরিবেশ নেই তারা ভিডিওটা অন করে দেন। শরীফুজ্জামান ভাই, আমাকে শুনতে পাইলে ভিডিওটা অফ করে দেন। জি স্যার, আমি চেষ্টা করছি একটু মোবাইলে। ক্যাম্পেইন এট সেট এট, মাত্র একজন লিখেছে। মাত্র একজন লিখেছে ক্যাম্পেইন এট সেট এট। আচ্ছা, তাহলে আমরা ক্যাম্পেইন ক্যাম্পেইনে স্ট্রাকচারের। থাকে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন। আচ্ছা, মূলত ক্যাম্পেইন ক্যাম্পেইন স্ট্রাকচারের মধ্যে তিনটা লেভেল থাকে, তাই না? একটা লেভেল হলো ক্যাম্পেইন, আরেকটা লেভেল হলো অ্যাড সেট, তৃতীয় লেভেল হলো অ্যাড। ক্যাম্পেইনটা কি? ক্যাম্পেইন সাধারণত আমরা জানি যে কোনো একটা কাজ শুরু করা, মাঝখানে আপ ডাউন থাকবে এবং এই কাজের একটা শেষ থাকবে, এটা হলো ক্যাম্পেইন। তাহলে ক্যাম্পেইন এখানে কি করবে? ক্যাম্পেইন একটা উদ্দেশ্য বুঝাবে, যে আপনি যে অ্যাডটা চালাবেন, এই অ্যাডটা মূলত কেন চালাবেন, এই অ্যাডটা আপনার কোন উদ্দেশ্যে আপনি চালাবেন। তাহলে অ্যাড আমরা কয়টা উদ্দেশ্যে চালাতে পারি বলেন তো? অ্যাড আমরা কতগুলো উদ্দেশ্যে চালাতে পারি? আসলে অনেকগুলো হতে পারে, অ্যাওয়ারনেস হতে পারে, লিড হতে পারে, কমিউনিকেশন হতে পারে। আমরা অ্যাড চালাতে পারি অনেকগুলো উদ্দেশ্যে। এর মধ্যে আমরা অ্যাওয়ারনেসের জন্য অ্যাড চালাতে পারি, আমরা সেলস এর জন্য অ্যাড চালাতে পারি, আমরা এঙ্গেজমেন্টের জন্য অ্যাড চালাতে পারি, আমরা ফেসবুকে ফলোয়ার বাড়াইতে পারি, আমরা লাইক কমেন্ট শেয়ারের জন্য আনতে পারি। বিভিন্ন রকম বিভিন্ন কারণে আমরা অ্যাড চালাতে পারি। তো যেই কারণটাতে আমরা অ্যাড চালাবো, যে উদ্দেশ্যে, এটাকে নির্দিষ্ট করব বা এটাকে নির্ধারণ করব এই ক্যাম্পেইন থেকে। এরপর আমরা অ্যাডটা যে চালাবো, অ্যাড চালাইতে গেলে আমরা কাকে দেখাবো, কোথায় দেখাবো, কত টাকার অ্যাড চালাবো, এই বিষয়গুলো আমরা নির্ধারণ করব অ্যাড সেট থেকে। কোন কন্টেন্টের উপর অ্যাডটা যাবে, ইমেজ কয়টা হবে, ভিডিও কি হবে, এই বিষয়গুলো আমরা ডিসিশন নিব অ্যাড থেকে। এই বিষয়টার উপর আপনাদের অস্পষ্টতা আছে কিনা আমাকে একটু ক্লিয়ার করবেন। এই বিষয়টা আপনারা ক্লিয়ার কিনা? ক্যাম্পেইনটা আবার বলে দিন স্যার। জি ক্যাম্পেইন আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব, আমরা ছিলাম হলো ক্যাম্পেইন স্ট্রাকচার, অবজেক্টিভ সেটিং, অ্যাড সেট সেকশন, পারফরমেন্স গোল অ্যান্ড অপটিমাইজেশন, competitor research at section, campaign and budget optimization, retargeting, custom audience and lookalike audience। অনেক পড়া বাকি। আচ্ছা চলেন, আমরা গত ক্লাসে একটা বিষয় দেখেছিলাম যে ক্যাম্পেইন স্ট্রাকচারের মধ্যে, ক্যাম্পেইনের মধ্যে যে বিষয়গুলো থাকে, ক্যাম্পেইনের মধ্যে
যে বিষয়গুলো থাকে, এটা কোনটা কোন কাজে ব্যবহার হয়, বা কোনটা কি জিনিস, অ্যাওয়ারনেস কি জিনিস, এঙ্গেজমেন্ট কি জিনিস, সেলস, ট্রাফিক, অ্যাপ ইনস্টল, লিড জেনারেশন, এগুলা কি জিনিস, এটা আমরা জেনেছিলাম তাই না? আপনাদের মনে আছে আমরা যে বিষয়গুলো জেনেছিলাম? জি জি, আমরা আমরা এগুলো ভালো করে জেনেছি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে তো এখন নতুন করে আমার ওইটা নিয়ে কথা বলার আশা করছি প্রয়োজন নেই। তবে ওই রিলেভেন্ট আলাপ আলোচনায় আমরা করব যে কোন অপশনের ভিতরে, ট্রাফিকের ভিতরে কি কি অপশন আছে, সেলসে কি কি অপশন আছে, অর্নেসে কি কি অপশন আছে। আমি আপনাদেরকে অপশন গুলো দেখাই দিব আজকে। যেমন আমি আমার ইয়েতে চলে গেলাম, আমি ক্যাম্পেইনে চলে গেলাম। আমি আবার যাচ্ছি, দেখেন আমরা জানি আমরা অ্যাড ম্যানেজারে যাওয়ার জন্য দুইটা কাজ করতে পারি। একটা হলো অ্যাড ম্যানেজার এফবি দিলে সরাসরি আমাদেরকে অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে। আর যদি আমরা business.fb.com দিই, তাহলে আমাদেরকে নিয়ে যাবে হলো, যেমন দিলাম দেখেন, business.fb.com, আমাদেরকে নিবে হলো business.facebook.com। আমাদের একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আমাদের কাজ হলো অ্যাডস ম্যানেজার। এই যে দেখেন অ্যাডস ম্যানেজার এখানে আছে, এখানে অ্যাডস ম্যানেজার আছে। যদি আমরা এখানে এই অ্যাডস ম্যানেজার আমরা যেতে না চাই, তাহলে আমরা এই যে হ্যামবার্গার মেনু, অল টুলস, অথবা থ্রি লাইন মেনু, অথবা আমরা এটা হ্যামবার্গার মেনু বলতে পারি। আমরা যদি এখানেও চলে যাই, আমরা এখানে দেখতে পাবো অ্যাডস অ্যাডস ম্যানেজার আছে। আমরা এই পাশেও দেখতে পাবো অ্যাডস ম্যানেজার আছে। আবার কখনো কখনো দেখা যাবে এদিকেও থাকতে পারে। তাহলে আমরা এখান থেকে অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে আমরা সরাসরি অ্যাডস ম্যানেজারে চলে যাব। দেখেন আমাদেরকে অ্যাডস ম্যানেজারে নিয়ে যাবে, আমাদেরকে অ্যাডস ম্যানেজারে নিয়ে আসলো। আমরা আবার চাইলে অ্যাডস ম্যানেজারে আরেকটা অ্যাঙ্গেল থেকে আমরা যুক্ত হতে পারি। অ্যাডস ম্যানেজার এফবি অথবা এফবি অ্যাডস ম্যানেজার, এটুকু লিখেও যদি আমরা সার্চ করি, মেটা অ্যাডস ম্যানেজার আসবে, এন্ড দেন আমরা ক্লিক করলে আমরা আমাদের অ্যাডস ম্যানেজারের ভিতরে প্রবেশ করব। গো টু অ্যাডস ম্যানেজারে দিলাম। আমরা দেখেন এখান থেকে অ্যাডস ম্যানেজারে চলে আসছি। আবার এটার মধ্যেও আমরা দেখলেন অ্যাডস ম্যানেজারে চলে আসছি। তাহলে আমি একটা কেটে দিই, আগেরটা কেটে দিই। এই অ্যাডস ম্যানেজারে ঢুকে গেলাম, ঢোকার পরে আমরা ক্যাম্পেইনে চলে যাব, কারণ আমরা জানি আমাদের অ্যাডস রান করার জন্য যে কাজগুলা, এটা হলো ক্যাম্পেইনের ভিতরে। আমরা ক্যাম্পেইনে চলে গেলাম। এই ক্যাম্পেইনে আসার পরে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, অথবা আমরা একটা অ্যাড রান করার জন্য, আমাদের প্রথম কাজই হলো এই ক্রিয়েট প্লাস যেই জায়গাটা আছে, অপশনটা, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমরা ওই যে ক্যাম্পেইন যে উদ্দেশ্যে আমরা ক্যাম্পেইনটা রান করতে চাই, একটা রান করতে চাই, সেটা আমাদের এখানে চলে আসবে। আমরা চাইলে এই অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস, এখান থেকে কোনটা আমরা চালাতে চাই, আমরা চাইলে ভিতরেও, অর্থাৎ ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাড, ওখান থেকেও আমরা এটার ডিসিশন নিতে পারি। ধরেন আমরা অ্যাওয়ারনেসে কি আছে আমরা দেখি। অ্যাওয়ারনেসে ক্লিক করলাম, চলে গেলাম কন্টিনিউ, কন্টিনিউ চলে গেলাম। দেখেন
যখন আমরা অ্যাওয়ারনেসে চলে আসলাম, এটা হলো ক্যাম্পেইন। আমরা জেনেছিলাম ক্যাম্পেইন স্ট্রাকচারের মধ্যে তিনটা লেভেল থাকে: ক্যাম্পেইন লেভেল, অ্যাড সেট লেভেল, অ্যাড লেভেল। আমরা প্রথমত দেখব কোনটার ভিতরে কি আছে, এরপর আমরা জানবো হলো কিভাবে এখানে নাম ক্রিয়েশন করতে হয়। আপনি এখানে নাম কিভাবে দিবেন, এবং আপনি বাজেট কোথা থেকে করবেন, কোন সাবজেক্টের উপর আপনি অ্যাড রান করবেন, কোনটা কি এটা আমরা একটু পরে জানবো। দেখেন, আমরা ক্যাম্পেইন থেকে অ্যাড সেট, মূলত অ্যাড সেটের মধ্যে আমরা ডিসিশন নিব যে মেসেজ করব না কি করব ইত্যাদি। এটা আমরা অ্যাডস এর থেকে। তাহলে এটার মধ্যে কি আছে আমরা দেখি। প্রথমত ক্যাম্পেইনে কি আছে, অ্যাওয়ারনেসে ক্যাম্পেইনের প্রথমত হইলো বাইং টাইপ অপশন। ক্যাম্পেইন অবজেক্টিভে যে বলেছিলাম যে আমরা কোনটার অ্যাড রান করতে চাই, ক্যাম্পেইনের উদ্দেশ্য, সেটা আমরা এখান থেকেও নিতে পারি। যেমন এই যে এখানে দেখেন চলে আসছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস। আমরা যেটা চাই এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। এবি টেস্ট কি এটা আমরা জানবো, অ্যাডভান্টেজ এটা কি জানবো, স্পেশাল অ্যাড ক্যাটাগরি এটাও আমরা জানবো। দেখলাম এটা এখানে কি আছে। চলে যায় অ্যাড সেট অপশনে। এই অপশনে আসে আমরা দেখলাম ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড পারফরমেন্স গোল। এখান থেকে আমরা অ্যাওয়ারনেসে কি কি সিলেক্ট করতে পারি আমরা: ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাইজ অ্যাড রিকল, লিফট। আমরা এখান থেকে অ্যাওয়ারনেসে কয়েকটা কাজ করতে পারি। একটা হলো ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। আমরা কাজ করতে পারি হলো সিলেক্ট করতে পারি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। আমরা সিলেক্ট করি ম্যাক্সিমাম অ্যাড রিকল লিফট। অর্থাৎ আমরা কি চাই যে শুধুমাত্র আমাদের পোস্টটা শুধুমাত্র আমাদের পোস্টটা মানুষ দেখুক, এটা আমরা চাই। তাহলে আমরা ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড আমরা সিলেক্ট করব। কোনটা কখন সিলেক্ট করব এটা আমরা দ্বারা ব্যাপার জানবো। আমরা যদি ইমপ্রেশন চাই যে একজনের কাছে একাধিকবার যাক, একের অধিক যাক, তাহলে ইমপ্রেশন আমরা সিলেক্ট করব। আর কি অপশন আছে আমরা দেখি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এই ডিসিশনটা আমরা নিতে পারবো। নাম্বার অফ অ্যাডস দিয়ে দিলাম, গ্রেট রেজাল্ট। এখানে ডাইনামিক ক্রিয়েটিভ আছে, বাজেট এন্ড শিডিউল আছে, বা স্কেজিউল, শিডিউল যেটাই বলেন একই কথা। এখান থেকে কি করা যাবে এটা আমরা দেখব। অডিয়েন্স কন্ট্রোল আছে, অডিয়েন্স কন্ট্রোল এখান থেকে কিভাবে কাজ করে দেখবো। অ্যাডভান্টেজ অডিয়েন্স, এরপরে প্লেসমেন্ট, আমরা কোথায় কি দেখাবেন না দেখাবেন এটা আছে। ওকে, অ্যাডে কি আছে, অ্যাডে আছে হলো পার্টনারশিপ এড। পার্টনারশিপ এড আছে। আপনি এখান থেকে কোন পেজ সিলেক্ট করতে চান এটা এটা আছে। ক্রিয়েটিভ এড, আপনি এটা কিভাবে অ্যাড সিলেক্ট করতে চান, কোনো নতুন অ্যাড ক্রিয়েট করতে চান কিনা। কেরুজাল অ্যাড এখানে আছে। আপনি এখানে প্রাইমারি টেক্সট দিতে পারেন, এগুলো আছে। মোটামুটি আপনার অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্ট এটা সেম। অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্ট এটা হলো সেম। যেমন ধরেন আমরা চলে যাই ক্যাম্পেইন থেকে ট্রাফিক। ট্রাফিকে কি আছে আমরা দেখি। কন্টিনিউ ট্রাফিক, আমরা ট্রাফিকে চলে গেলাম। ট্রাফিকে কি কি আছে আমরা দেখি। সেম সেম, ক্যাম্পেইনের মধ্যে সেম আছে। ঠিক আছে, ট্রাফিকে এসে ক্যাম্পেইনের মধ্যে সেম আছে। অ্যাডসেটে কি আছে দেখে আসি। অ্যাডসেটে কি আছে, আপনি কনভার্সনে কি আছে। আপনি করতে পারবেন হলো ওয়েবসাইট, অ্যাপ করতে পারবেন না, মেসেজ ডেস্টিনেশন করতে পারবেন, ইনস্টাগ্রাম আর ফেসবুক কলস করতে পারবেন। আপনি ম্যাক্সিমাম ক্লিক কি আছে, হ্যাঁ আগে যা দেখেছেন মোটামুটি সেম আছে। সেম না, এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউজ, অর্থাৎ আপনি লিডস আমরা বলেছিলাম, ট্রাফিকে আমরা বলেছিলাম মূলত এখানে ভিউয়ার নিয়ে আসা, ভিজিটর নিয়ে আসা। তাহলে আপনি এখান থেকে যেটা করতে পারবেন যে এই যে প্রথমটাতে ভিউ, যে ম্যাক্সিমাম পেজ ভিউ, আপনি ম্যাক্সিমাম ভিজিটর আনতে চান, ম্যাক্সিমাম আপনার এটার মধ্যে ক্লিক করবে এটা চান, লাইক ইত্যাদি ইত্যাদি চান। আদার গোল ইউনিক রিচ,
কনভারসেশন, ইমপ্রেশন, আপনি এগুলো সিলেক্ট করতে পারেন। এরপর কি আছে কস্ট পার রেজাল্ট, এটা আমরা দেখবো পরে। ডাইনামিক ক্রিয়েটিভ আছে, বাজেট স্কেডিউল শিডিউল আছে, অডিয়েন্স কন্ট্রোল, মোটামুটি আগেরটার মতোই সেম আছে। আমরা দেখি এর মধ্যে কি আছে, পার্টনারশিপ এড, আইডেন্টিটি, এখান থেকে সিলেক্ট পেজ, ক্রিয়েটিভ এড, ম্যানুয়াল আপলোড, সিঙ্গেল ক্যারোজাল, ডেস্টিনেশন, ওয়েবসাইট। এখানে নতুন একটা আসছে যে ডেস্টিনেশন। ডেস্টিনেশন আপনি কি দিবেন, এখানে আপনার বাধ্যতামূলক একটা ওয়েবসাইট দিতে হবে, যেহেতু আপনি ট্রাফিকের অ্যাড রান করবেন। ট্রাফিক অ্যাড রানের মধ্যে আপনার ওয়েবসাইটের মাধ্যমেই অ্যাড রান করতে হবে, ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইটে ভিজিটর আপনি নেওয়া। তাহলে এখানে নতুন একটা অপশন আমরা পেলাম, নন কল। আপনি অ্যাকশন টু বাটন, কল বাটন কি দিতে পারেন এখান থেকে, নন কল, ইনডিরেক্ট, ইনস্টাগ্রাম ডিরেক্ট, হোয়াটসঅ্যাপ, ফোন কল, ফেসবুক ইভেন্ট, বিভিন্ন কিছু আপনি দিতে পারেন, বাকিগুলো সেম আছে। ওকে, তাহলে আমরা দেখি এঙ্গেজমেন্ট সেম। আপনারা ঘাটাঘাটি করলে দেখতে পাবেন। আজকের এই ক্লাস শেষে, আপনাদের গুরুত্বপূর্ণ একটা কাজ থাকবে। আগামী ক্লাসের আগে কে কতবার কে কতবার এই প্রত্যেকটার ইন্টারফেস ঘুরেছেন, এটা পোস্ট করে জানাবেন যে আজকের ক্লাসে কি শিখেছেন এবং এই পারপাস আপনারা কতটুকু জেনেছেন বুঝেছেন। ইন্টারফেস ঘুরে নিজেরা প্রয়োজনে অ্যাড রানের ব্যবস্থাপনা পর্যন্ত যাবেন। আজকের যে ক্লাসটা হবে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা ওইভাবে দেখবেন এবং হোমওয়ার্ক গুলো করবেন। আমরা এঙ্গেজমেন্টে চলে যাই। এঙ্গেজমেন্টও সেম, এগুলো আপনারা ঘাটলে আরো বেশি ভালো করে দেখতে পারবেন যে ক্যাম্পেইন মোটামুটি সবগুলাতে প্রায় সেম থাকে। দেখেন এটার মধ্যে সেম আছে আগের তিনটার মতো। অ্যাড সেটে কি আছে, অ্যাড সেটে আছে কনভার্সন, কনভার্সনের মধ্যে এখানে নতুন কি আছে, অন ইউ রেড আছে, মেসেঞ্জ ডিরেকশন আছে, কল, ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম অর ফেসবুক। নতুন কিছু আছে এখানে কি, এঙ্গেজমেন্ট টাইপ কি, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, ইভেন্ট রেসপন্স, রিমাইন্ডার, সেট, এটা হলো নতুন। কস্ট পার রেজাল্ট আগে, ডাইনামিক অ্যাডস, স্কেডিউল, বাজেট স্কেডিউল, অডিয়েন্স কন্ট্রোল, লোকেশন, এগুলো সেম আছে সেম। এটা কি আছে, এটা আছে পার্টনারশিপ এড, আইডেন্টিটি, ক্রিয়েটেড, অ্যাক্টিভেট, ইভেন্ট, ল্যাঙ্গুয়েজ, ট্র্যাকিং। আমরা আগেরটা দেখেছিলাম ছিল একটা ডেস্টিনেশন, নতুন ওয়েবসাইট যুক্ত করে, এটার মধ্যে নাই, কারণ হলো এটার মধ্যে ওয়েবসাইট লাগবে না। দেখি আমরা লিডসে কি আছে, লিডসেও ক্যাম্পেইন ক্যাম্পেইন ক্যাম্পেইন, বাইং টাইপ ঠিক আছে, লিডস, বাজেট, অ্যাডসেট, বাজেটটা আপনি কোথায় দিতে চান, বাজেটটা ক্যাম্পেইনে দিতে চান কিনা অ্যাডসেটে দিতে চান। আমরা বাজেট অপটিমাইজেশনের মধ্যে আমরা এটা দেখব যে আসলে অ্যাডসেট বাজেট এখানে কি আর ক্যাম্পেইন বাজেটটা কি, এটা কিভাবে করতে হয় এটা আমরা দেখব। এবিটেস সব ঠিক আছে। আমরা লিডে আছি, লিডে এখানে কি আছে, লিডে মূলত আমরা বলেছিলাম কি একটা ইনস্ট্যান্ট ফরমের মাধ্যমে কাজ করতে হয়। ওয়েবসাইট ইনস্ট্যান্ট ফর্ম, ওয়েবসাইট এন্ড ইনস্ট্যান্ট ফর্ম, দেখেন ওয়েবসাইট এন্ড কলস, ইনস্ট্যান্ট ফর্মস এন্ড মেসেঞ্জার। ওয়েবসাইট ইনস্ট্যান্ট ফর্ম আমরা সাধারণত লিস্ট থেকে ইনস্ট্যান্ট ফর্মের আমরা অ্যাড রান করে থাকি এবং সবাই এটাই করে। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কলস, অ্যাপ, আপনি এটা করতে পারেন। এরপরে কি আছে, কস্ট পার রেজাল্ট, বাকিগুলো মোটামুটি সেম সেম সেম। অডিয়েন্স, লোকেশন, প্লেসমেন্ট, বাকিগুলো সেম। মূলত ইনস্ট্যান্ট ফর্মটা করতে হয় হলো অ্যাড থেকে। এখানে আসলেন আপনি পেজ, কোন পেজ থেকে আপনি করতে চান এটা আসবে, ক্রিয়েট অ্যাড, এই ওয়েবসাইট এক্সট্রা যেটা আসছিল এরকম দেখেন এখানে একটা ফরম্যাট, কেরোজাল কি, এই ডেস্টিনেশনে আসা, সেখানে ওয়েবসাইট ছিল, এখানে আপনার একটা ইনস্ট্যান্ট ফর্ম বানাইতে হবে। যেমন আপনি দিলেন হলো ইনস্ট্যান্ট ফর্ম, সাজেশন ইনস্ট্যান্ট ফর্ম। যখন আপনি ইনস্ট্যান্ট ফর্ম দিবেন আপনার এখান থেকে ইনস্ট্যান্ট ফর্ম বানাইতে হবে। আপনি এখান থেকে ইনস্ট্যান্ট ফর্ম, এই যে ক্রিয়েট ফর্ম, এখান থেকে আপনি ক্রিয়েট ফর্ম বানাবেন, একটা ইনস্ট্যান্ট ফর্ম বানাবেন, বাকিগুলা সেম আছে। ধরেন আমরা আরেকটাতে যাই, লিড দেখলাম, অ্যাপ প্রমোশন।
অ্যাপ প্রমোশনও সেম, সেলসে একটু ডিফারেন্ট থাকবে, সেলসে একটু ডিফারেন্ট থাকবে, যে এখানে যা আছে সেম। অ্যাপ প্রমোশন এখানে কি আছে, অ্যাডসেটে, অ্যাডসেটে আছে অ্যাপ, এখানে গুগল প্লে স্টোর, অ্যাপল অ্যাপ স্টোর, অ্যাপল অ্যাপ স্টোর অ্যান্ড আইপ্যাড। আপনি কি ধরনের, অর্থাৎ আপনার এই অ্যাপটা কোথা থেকে গিয়ে ইনস্টল করবে, এটা আপনি এখানে সিলেক্ট করবেন। সাধারণত আপনি যদি আইফোন বা আইপ্যাড যদি না দেন, তাহলে বাকিগুলো সেম, কাছাকাছি থাকে, বাকিগুলো সেম সেম। এটা গিয়ে আইডেন্টিটি ক্রিয়েটেড, আপনি কি ধরনের পোস্ট করবেন বিস্তারিত দেখবো। ম্যানুয়াল আপলোড, অ্যাডভান্টেজ, সিঙ্গেল ক্যারোজাল, ডেস্টিনেশন অ্যাপ। এখানে নতুন আছে ডেস্টিনেশন অ্যাপ, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, প্লেবল সোর্স। আপনি এখানে অ্যাপ দিয়ে দিবেন, অ্যাড ক্রিয়েটিভ, বাকিগুলো সেম। দেখি সেলসে কি আছে, এ হলো সেলসে চলে আসলাম। আমরা এক নজরে কোন সেগমেন্টে কোন অবজেক্টিভের ভিতরে কি আছে এটা আমরা এক নজর দেখতেছি, বাকিগুলো আমরা আস্তে আস্তে আবার দেখবো। সেম, সেলসেও সেম আছে এঙ্গেজমেন্টের মতো। ওয়েবসাইট, এখানে কি কি আছে দেখি, ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস, ওয়েবসাইট অ্যান্ড স্টোর, ওয়েবসাইট অ্যান্ড কলস। সেলসে মেসেজ ডিরেকশন, সাধারণত মেসেজ এবং ওয়েবসাইট এই দুইটাই ম্যাক্সিমাম মানুষ করে থাকে, বাকিগুলো সেম। হ্যাঁ মোটামুটি এন্ড টু এন্ড, হ্যাঁ বাকিগুলো মোটামুটি সেম আছে। এখানে ওয়েবসাইট, নন কলস কি দিতে চান এটা দিবেন। হুম, বাকিগুলো সেম আছে। হুম। এতক্ষণ যা কিছু করেছে এটা কি আপনারা ক্লিয়ার দেখতে পেয়েছেন এক নজরে, যে আমরা প্রত্যেকটা ইন্টারফেস দেখলাম? একটু মেসেজে লিখবেন অথবা কথা বলবেন। এতক্ষণ পর্যন্ত আমরা এক নজরে যেই ইন্টারফেস গুলা দেখাইলাম, এটা আপনারা স্যার দেখেছেন দেখতে কিনা? পেয়েছি, দেখতে পেয়েছি। জি, দেখা যায়। জি 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 জি। জি, দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা। আপনারা যদি এক নজর দেখে থাকেন, তাহলে বাকি সমস্ত কাজগুলো আপনাদের জন্য একদম 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 ইজি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা দেখি, প্রথমে আমরা এক নজর এটা দেখলাম, ঠিক আছে। এখন আমরা দেখব একটা অ্যাড, অর্থাৎ এঙ্গেজমেন্ট। সাধারণত এঙ্গেজমেন্ট দিয়ে সবাই কাজ দেখায়, আমরাও এঙ্গেজমেন্ট দিয়ে দেখাবো। বাকিগুলো আপনারা এঙ্গেজমেন্ট থেকে আমি যেই কাজগুলো আপনাদেরকে দেখাবো, এটা যদি আপনারা ক্লিয়ার বুঝে থাকেন এবং ক্লিয়ার হতে পারেন, তাহলে বাকি যতগুলো আছে এটা আর আমার দেখাতে হবে না, আপনারা নিজেরা নিজেরাই কাজ করতে পারবেন, নিজেরাই অ্যাড রান করতে পারবেন। কিন্তু শর্ত হলো, আমি এখন যে ক্লাসটা দেখাবো, যে কাজটা আপনাদেরকে দেখাবো, এটা আপনাদের খুব খুব ভালো করে বুঝতে হবে। আজকের, কালকের এবং আগামী 2-3টা ক্লাস খুবই খুবই ইম্পর্টেন্ট, যেগুলোতে আপনারা কম্পিউটারের কিভাবে রিসার্চ করবেন, আপনারা বাজেট কিভাবে অপটিমাইজ করবেন, এই বিষয়গুলো খুব সুন্দর করে ক্লিয়ার ভাবে আমি আপনাদেরকে বলাবো, এবং আপনারা বিষয়গুলো বুঝবেন। এজন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলেন আমরা দেখে আসি। আমরা এখান থেকে বের হয়ে গেলাম, এটাকে কেটে দিই, ক্লোজ, কেটে দিলাম। দেখেন, এখন আমরা চলে যাব হলো একটা এঙ্গেজমেন্ট, সরি, এখানে আমার এটাতে চলে যাব, ক্যাম্পেইন, ক্যাম্পেইনে চলে গেলাম। এখান থেকে ম্যানুয়াল দিলাম, ম্যানুয়াল দেওয়ার পরে এঙ্গেজমেন্ট। কার্সরটা একটু ধীরে করলে আমরা বুঝতে সহজ হতো। কোনটা ধীরে করলে আপনাদের সুবিধা হবে? মানে কার্সরটা যে এক অপশন থেকে আরেক অপশনে নেন না, হ্যাঁ, এই জিনিসটা মানে ক্যাপচার করতে একটু সমস্যা হয়। আচ্ছা, তাহলে আমি কার্সরের আইকনটা পরিবর্তন করে দিই।
যাতে আপনারা দেখতে পারেন জি, সহজে। একটু বড় করে অন্য কালার দেওয়া আছে। জি, আমি চলে গেলাম, অল দিলাম, সেটিং, সেটিং থেকে নেটওয়ার্ক ইন্টারনেট, সিস্টেমে চলে গেলাম। প্রয়োজনের সময়ে ডিস্টার্ব, ডিসপ্লে, মাউস সেটিং, মাউস স্পিড, ফুল আছে, পয়েন্টার সাইজ। দেখেন তো এখন এখন আপনারা কেমন দেখতে পাচ্ছেন? স্যার এখন ভালো ঠিক দেখা আছে। যাচ্ছে। এখন মোটামুটি দেখা যায়। জি, দেখা যায়। জি ঠিক দেখা আছে। যায়, কিন্তু ওই কার্সার যে সময় এক জায়গা থেকে আরেক জায়গায় নিবেন, যে একটু মানে এখন ধীরে ধীরে এটা নিলে কালারিং, যে- কালার করে দিয়েছে এবং বড় করে দিয়েছে যাতে আমি যত দ্রুতই আমি নাড়াই না কেন, তাহলে আপনারা যেন এটা কার্সরটা দেখতে পান। ঠিক আছে। স্যার সব এখন সুন্দর দেখাচ্ছে স্যার, এটা এই সিস্টেমটা একটু আবার দেখাচ্ছে আচ্ছা, এই যে দেখেন আমি বড় করা ক্রিয়েটে আছে। চলে গেলাম একটা অ্যাডের জন্য, ক্রিয়েটে চলে গেলাম, এরপর চলে গেলাম হলো এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট থেকে চলে গেলাম কন্টিনিউ। এই কন্টিনিউ আসার পরে দেখেন এখানে একটা কাজ দেখেন। প্রথমত আপনাকে ফেসবুক বলতেছে, এখানে আপনাকে দুইটা অপশন দিবে। আমরা কন্টিনিউ দেওয়ার পরে দুইটা অপশন দেবে, একটা হলো অ্যাডভান্টেজ টেইলরেড মেসেজ ক্যাপশন, একটা হলো ফেসবুক নিজে নিজে বলবে যে তুমি অ্যাডভান্স অর্থাৎ এআই কে তুমি তোমার পুরা দায়িত্ব দিয়ে দাও। নিচেরটা হলো ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, অর্থাৎ আপনি নিজের মন মন মতো করে সেটিং করে তারপরে দিবেন, এখানে এআই এর কোনো হাত থাকবে না। আপনি যদি প্রথমটা দেন তাহলে এখানে এআই টোটাল কাজ করবে, কোন প্লেসমেন্টে দিবে, কার কাছে দিবে, কিভাবে দিবে, সমস্ত কিছু, কত টাকা খরচ করবে, সবকিছু সে নিজে বুঝবে। যেটা আপনার যদি প্রিভিয়াস কোনো ডাটা না থাকে, যে অনেক আগে আগে আপনি অনেক অ্যাড চালান নাই, কিছু করেন নাই, আপনি একদম বিগিনার নতুন, তখন আপনি ম্যানুয়াল দিবেন। আপনি যদি অনেক অ্যাড চালান তারপরও আপনি ম্যানুয়াল দিয়ে সামনে যাবেন। কারণ হলো টেইলরের মেসেজ ক্যাপশন যেটা আছে এখান থেকে মূলত ফেসবুক তার নিজের মনের মতো করে নিজের মনের মাধুরী মিশিয়ে কাজ করবে, যেখানে আপনার প্রপার রেজাল্ট পাওয়াটা খুবই টাফ। এজন্য আমরা কাজ করব হলো ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে। ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা সিলেক্ট করলাম, এন্ড দেন আমরা চলে গেলাম কন্টিনিউ। এখন আমরা দেখব প্রথমে আমরা কি কাজ করব। কন্টিনিউ চলে আসার পরে আমাদের প্রথম কাজ, ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এখনো দেখবেন পরেও দেখবেন, বারবার বোঝার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে। এখান থেকে আসার পরে প্রথমে আমরা কাজ করব, এই নামটাকে আমরা এডিট করব। নামটা আমরা কেন এডিট করব? কারণ হলো যখন আমরা পরবর্তীতে আমরা এই ক্যাম্পেইনটা দেখব তখন যেন আমরা বুঝতে পারি যে আসলে
আমরা কখন ক্যাম্পেইনটা চালিয়েছিলাম, কি জন্য চালিয়েছিলাম, কত তারিখে চালিয়েছিলাম, কত ডলারের চালিয়েছিলাম, এবং ক্যাম্পেইনটা কে রান করেছিল। আপনি রান করেছেন নাকি আপনার আপনার অন্য কোনো ব্যক্তির মাধ্যমে আপনি ক্যাম্পেইনটা রান করিয়েছেন। এই জন্য আমরা এখানে নাম রিনেম করব। যেমন চলে গেলাম, প্রথম দিলাম হলো, ধরেন আমাদের এঙ্গেজমেন্ট, যেহেতু এখানে আছে নতুন করে আমরা লিখলাম না, আমরা শুরু থেকে একটু কেটে দিই। প্রথম আমরা চালালাম হলো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, দিলাম দুইটা দাগ। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাইলাম কোন পেজের জন্য, ধরেন আমার একটা পেজ আছে দা টিচার ডক্টর, দিলাম টিচার্স ডক্টর, দিলাম এই পেজের জন্য করলাম। কত তারিখে করলাম, ধরেন আজকে 28শে অক্টোবর, তাই না? অক্টোবর 2025। কে চালাইলো, আমি চালাইলাম, দিলাম হলো ধরেন কেএস, কেএস, অথবা ধরেন কেতে বুঝাইলাম যে খালেদ। আপনি চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি সাধারণত আমি চালাইলাম না কে চালালো এটা আমি দিই না। এখানে আপনি তারপরও দিতে পারেন কে চালালো, খালেদ চালালো। কত ডলারের, ধরেন আমরা এটা চালাবো হলো $10, অথবা $5, অথবা $2, অথবা $1, কিছু একটা হইতে পারে। আপনি ডলারও লিখতে পারেন, অথবা আপনি ডলার আইকনটাও দিতে পারেন। আমি ডলার আইকন দিয়ে দিলাম। এঙ্গেজমেন্ট কোন পেজের জন্য করলাম, কত তারিখে করলাম, কে করলো, কত ডলারের করা হলো। আপনি চাইলে এটার সাথে আরো অনেক কিছু আপনারা অ্যাড করতে পারেন আপনাদের নিজেদের মতো। আপনি এখানে মনের মাধুরী মিশায় আরো অনেক কিছু আপনি অ্যাড করতে পারেন। এই এঙ্গেজমেন্ট করলাম, টিচার ডক্টরের জন্য করলাম। এঙ্গেজমেন্টের জন্য কোন কাজটা করব আমরা, এঙ্গেজমেন্ট থেকে ধরেন আমরা পেজ লাইক করলাম, পেজ লাইক দিয়ে দিলাম, পেজ লাইক, আমরা পেজ লাইকের জন্য কাজটা করলাম। অথবা আপনি যদি লাইক কমেন্ট শেয়ারের জন্য করেন তাহলে পোস্ট এঙ্গেজমেন্ট, আপনি যদি ভিডিও ভিউজ করেন তাহলে ভিডিও ভিউজ, আপনি যেই কাজের জন্য করবেন আপনি এটা এখানে দিয়ে দিবেন। তাহলে আপনি আপনার হবে কি, যেমন দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাই, চলে গেলাম অ্যাডস ম্যানেজার ফেসবুক। দেখেন আমি এখান থেকে অনেকগুলা কাজ করেছিলাম। চলে গেলাম ক্যাম্পেইন, দেখেন আমার আমার এখানে অনেক অনেক অ্যাড রান আমি করেছি, যে অ্যাড রান গুলো এখানে শো করবে। এই যে দেখেন অ্যাড রান গুলো এখানে শো করতেছে, দেখেন দেখা যাচ্ছে আপনাদের এখান থেকে। জি স্যার। দেখেন এখানে আমি কতগুলো অ্যাড রান করেছি সব কিন্তু এখান থেকে দেখাচ্ছে। প্রথমটা দেখেন, এই যে এখানে একটা আছে টিএমআই, তাদরিবুল মুআল্লিমিন ইনস্টিটিউটের। আমি কি জন্য এটা রান করছি, অ্যাডমিশনের জন্য। কয় নাম্বার অ্যাডমিশন ছিল আমার এটা, দ্বিতীয় অ্যাডমিশন, অর্থাৎ দ্বিতীয় ব্যাচের জন্য। কি কি পারপাস করছি, এঙ্গেজমেন্টের জন্য করছি। এখান থেকে এডিট নামে চলে গেলে আমি আরো বিস্তারিত এখানে পাবো। নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এখানে আমি কোনো কিছু করিনি। অ্যাওয়ারনেস কি জন্য করছি, কেন করছি, এটা কিন্তু আমি এখানে বুঝতেছি না, আনক্লিয়ার। এরপর এটা দেখেন আবার তাদরিবের এঙ্গেজমেন্ট পেজ লাইক কত তারিখে করেছি, এখান থেকে আরো বিস্তারিত আমার দেখা যাচ্ছে। কমি ইউথ ক্লাব এঙ্গেজমেন্ট ক্যালিগ্রাফি কোর্সের জন্য আমি এটা করেছিলাম, দেখাচ্ছে। কমি ইউথ ক্লাব ক্যালিগ্রাফি মাক্তাবাতুত তুবার জন্য করেছি এঙ্গেজমেন্ট, 9 এপ্রিল করেছি। এভাবে দেখেন আমার এখানে
প্রত্যেকটা বিষয় একদম ক্লিয়ার বাই ক্লিয়ার আমাকে দেখাবে। কেন? আমি এখান থেকে ক্লিয়ার ভাবে দিয়ে রেখেছিলাম। আর যদি আমি এখান থেকে এটা না দেখাইতাম, ওই নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এবং এই যে ট্রাফিক, ট্রাফিক আসলে আমি এখানে কি করছি, আপনারা কি কেউ বুঝতে পারতেছেন যে আসলে এখানে কি করছি বা কার জন্য করছি বা কি, মানে কি বিষয় আসলে কেউ কি বুঝতে পারতেছেন? কেউ বুঝে থাকলে বলেন যে স্যার আমি বুঝছি এখানে কি করছেন আপনি। জি না, এটা তো কোনো বোঝা যায় না। কেন বোঝা যায় না? কারণ আমি এখানে কোনো কিছু লিখে রাখি নাই। আমি আসলে এক সময় কনফিউশন হয়ে যাব, যে কনফিউজড হয়ে যাব যে আসলে এটা আমি আদৌ কিছু করেছিলাম কিনা। বাকিগুলো দেখলে আমি বুঝবো যে না ঠিক আছে, এটার মধ্যে আমি কিছু একটা করেছিলাম। এই জন্য ফার্স্ট অফ অল আমরা যেটা করব, নামটাকে এডিট করব। আমি কি বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি? নাম এডিট, নাম এডিট জি, করার পরে, ক্লিয়ার। নাম এডিট করার পরে বাইং টাইপ, বাইং টাইপ আমি আপনাদেরকে একটা কথা আহ, কয়েক ক্লাস আগে বলেছিলাম যে ফেসবুকে আমরা অ্যাড রান করা মানে অকশনে অংশগ্রহণ করা, অকশন, অকশনে অংশগ্রহণ করা। দেখেন এই যে অকশন এখানে লেখা আছে। আপনি এখানে রিজার্ভেশন, রিজার্ভেশন কখন দিবেন না, ম্যানুয়ালি যেটা আছে অকশন, এই অকশনে আপনি থাকেন। অকশন, এটা নিয়ে কোনো টেনশন নেই, আপনি অকশনে থাকবে ম্যানুয়ালি। ক্যাম্পেইন অবজেক্টিভ, আপনি যদি পূর্বে মনে করেন যে আপনার ভুল হয়েছে, যে আমি লিড করার দরকার ছিল আমি সেলস করে ফেলছি, অথবা সেলস করার দরকার ছিল লিড করে ফেলছে, তাহলে আপনি এখান থেকে আপনি ক্যাম্পেইন অবজেক্টিভটা আপনি চেঞ্জ করতে পারবেন। আমরা এঙ্গেজমেন্টে আছি, এঙ্গেজমেন্টেই থাকবো। ওকে, এঙ্গেজমেন্টে আমরা থাকবো। এরপরে আছে আপনার অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। আমরা মূলত এটা এখন বলবো না, যখন আমরা বাজেট কাস্টমাইজ অপটিমাইজেশন আমরা যখন শিখবো, বাজেট কিভাবে অপটিমাইজ করতে হয়, তখন আমরা অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট কি এবং কেন কিভাবে কাজ করে এটা আমরা তখন জানবো, তখন আপনাদের জন্য এটা সুবিধা হবে। আপাতত বুঝেন যে এখান থেকেও বাজেট দেওয়া যায়, এখান থেকেও দেওয়া যায় এবং অ্যাডসেট থেকেও বাজেট দেওয়া যায়। এই যে বাজেট এন্ড স্কেডিউল আপনাদেরকে দেখাইছিলাম, এখান থেকেও বাজেট দেওয়া যায়, দুই জায়গা থেকে বাজেট দেওয়া যায়। তাহলে আপাতত আমরা এখান থেকে বাজেট কিভাবে দিব, কখন দিব, এটা আমরা বাজেট অপটিমাইজেশন সময় আমরা জানবো। এবি টেস্ট, এবি টেস্ট কি? এবি টেস্ট হলো যে আপনি দুইটা পোস্ট দিবেন, দুইটা পোস্ট দিবেন যখন আপনার কাছে অনেক টাকা আছে, আপনার এই বাজেট ভালো আছে, আপনার সমস্যা নাই, আপনি সরাসরি কোথাও যাইতে চাইতেছেন না, আপনার কোন কন্টেন্টটা ভালো কাজ করে এটা আপনি টেস্ট করতে চান, তখন মূলত এবি টেস্টিংটা করে যে আপনি দুইটা পোস্ট, আপনি বা দুইটা পোস্ট বা তিনটা পোস্ট দিবেন, বা দুইটা অ্যাড আপনি রান করবেন, দুইটা অ্যাড রান করবেন, কোন অ্যাডটা ভালো পারফরমেন্স করছে এটা আপনি দেখবেন, তদ অনুযায়ী যেটা খারাপ করছে এটাকে বাদ করবেন, যেটা ভালো করছে এটাকে ধরে রাখবেন। এটার জন্য মূলত এবি টেস্ট করে। আর এবি টেস্টের মধ্যে সাধারণত যাদের বাজেট কম তারা করে না, যাদের হিউজ বাজেট আছে, $2 4 5 চলে গেলে, $100 চলে গেলে তাদের কোনো সমস্যা নেই, তারা এবি টেস্ট করে। এবি টেস্ট মানে এ বি, এ একটা অ্যাড, বি তে আরেকটা অ্যাড, এবি টেস্ট। হয়তো এক হবে নয়তো দুই হবে, হয়তো দুই হবে নয়তো এক হবে, এইভাবে এবি টেস্টটা মূলত করে থাকে। স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, এটা মূলত হলো ফেসবুক অ্যাডস আপনাকে কিছু অ্যাড রান করাকে বিরত থাকতে বলে। যদি সেই অ্যাডগুলো আপনি রান করতে চান তাহলে আপনার এক্সট্রা পারমিশন নিতে হবে। সেটা কি? দেখেন, ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যুস, ইলেকট্রনিক্স অর পলিটিক্স, রাজনীতি, হাউজিং, বাড়ি বিক্রি ইত্যাদি, এগুলা এমপ্লয়মেন্ট, এরপরে ফিনান্সিয়াল, এই বিষয়গুলোতে ফেসবুক আপনাকে নিরুৎসাহিত করে যে তোমরা এই ব্যাপারগুলোতে অ্যাড রান করো না। কারণ হলো এটাতে আপনি যখন অ্যাড রান করবেন আপনার এক্সট্রা ঝামেলা পোহাইতে হবে। যেমন আপনি চাইতেছেন এমপ্লয়মেন্ট, যে অ্যাডস ফর জব অফার, আপনি একটা জব অফার দিবেন, আপনার কর্মী দরকার, এটার জন্য করলেন ফিনান্সিয়াল,
প্রোডাক্টস অর সার্ভিস, অর্থাৎ অ্যাডস ফর ক্রেডিট কার্ডস বর্তমান যেটা ক্রেডিট কার্ডস এর জন্য লং টার্ম ফিনান্সিং, কারেন্ট এন্ড সেভিংস অ্যাকাউন্ট, এই ধরনের ইনভেস্টমেন্ট আপনি করতে চান, এটার জন্য আপনার এখান থেকে এক্সট্রা পারমিশন নিতে হবে। যেমন আপনি প্রথমে এক দুইটাকে এগুলোতে, এই তিনটাতে আপনি শুধু টিক চিহ্ন দিয়ে দিলেই কাজ হয়ে যাবে। কিন্তু যদি আপনি রাজনৈতিক, সোশ্যাল ইস্যুস, ইলেকট্রনিক্স কিছু দিতে চান, এটার জন্য আবার আপনার কাছে একটা এনআইডি কার্ড চাবে। এই যে দেখেন, কনফার্ম আইডি, আপনার এখানে এনআইডি কার্ড ইত্যাদি এখানে চাবে। আর আপনি এখান থেকে আপনার পেজটাকে সিলেক্ট করে দিবেন। তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এবং সাজেস্ট করব, আপনারা এটা করবেন না। কারণ হলো, আপনি এই অ্যাড রান করতে গেলে আপনার ফেসবুক অ্যাডস রেস্ট্রিকশন খাওয়ার জন্য আর কিছু লাগবে না। এজন্য এগুলোর দরকার নেই, আপনি এখান থেকে কোনো কাজ করবেন না। বরং আপনি যদি রাজনৈতিক, ইলেকট্রনিক্স বা কোনো কিছু কাজ করতে চান, মেডিসিন টেডিসিন ইত্যাদি, এটা পলিটিক্যালি, অর্থাৎ আপনি ভিন্নভাবে ঘুরে কাজ করে ফেলতে পারবেন, ওইটা নিয়ে ফেসবুক আপনার সাথে মারামারি করবে না। কিন্তু যদি সরাসরি আপনি নির্বাচন, ভাই আমারে ভোট দিবেন, ভাই আমার এই ওষুধটা অনেক অনেক ভালো, আপনি খান, এভাবে আপনি কিছু করতে পারবেন না। আপনার করতে হবে, যেমন মনে করেন আপনি আয়ুর্বেদিক অথবা একটা মেডিসিন দিতে চান, আপনার ঘুরায় পেঁচায় কথা বলতে হবে। আপনি পলিটিক্যাল ইস্যু দিতে চান, ভোট দেন ভাই, ভোট দেন, আমার ভোট দেন, এটা এটা না বলে আপনি সিস্টেমে বলতে হবে যাবে, আমি প্রার্থী, আমার একটা ভোট দিন, সিস্টেমে বলতে হবে, তখন আপনাকে আর রেস্ট্রিকশন দিবে না। এই ছিল আপনার ক্যাম্পেইন অবজেকশনের অবজেক্টিভের প্রাথমিক একটা ধারণা। আমি আশা করি এই ভিডিওটা আপনি আবার দেখলে, আপনি নিজে নিজে আবার এটার সাথে আপনি যদি এই করেন, ঘাটাঘাটি করেন, আপনি আরো ভালো ক্লিয়ার বুঝতে পাবেন। আপনি আরো ক্লিয়ার বুঝতে পাবেন। চলুন অ্যাডসেটে কি আছে আমরা দেখে আসি। আমরা এই নামটা কি, উম, এই তিনোটা তিনোটা লেভেলে আপনার নাম এডিট করতে হবে। তো এটার জন্য বেস্ট হইলো, আপনি নামটাকে কপি করবেন এন্ড দেন আপনি এটাকে সিলেক্ট করে ছেড়ে দিবেন, ছেড়ে দিবেন, ব্যাস, নাম নাম হয়ে গেল। এখান থেকে আমরা কি করব, আমরা এঙ্গেজমেন্ট থেকে আমরা কি করব দেখেন, ডেস্টিনেশন হলো, এখানে কয়েকটা ডেস্টিনেশন আছে। মেসেজ ক্যাম্পেইন সবচেয়ে পাওয়ারফুল, এবং সবাই সাধারণত যেটা চায়, আমাকে মানুষ বেশি বেশি মেসেজ করুক, আমি এই $5 একটা বুস্ট করব, আমার মিনিমাম 200 মেসেজ আসতে হবে, মানুষ আমাকে মেসেজ করুক, এটা চায়। যদি আপনার মেসেজ ক্যাম্পেইন করেন, তাহলে এই মেসেজ ডেস্টিনেশন আপনার সিলেক্ট করতে হবে। কেন? গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ব্র্যান্ড অর মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অর ইনস্টাগ্রাম। এক ভাই বলেছিলেন যে স্যার মেসেঞ্জার অ্যাডস কি, মেসেঞ্জার আপনারা চান যে মেসেঞ্জারে আপনাদের অ্যাডস আসুক, আপনি চান হোয়াটসঅ্যাপে আসুক, আপনারা চান ইনস্টাগ্রামে মানুষ আপনাকে মেসেজ করুক, তাহলে আপনি মেসেজ ডেস্টিনেশন দিয়ে আপনি যদি অ্যাড রান করেন, তাহলে মানুষ আপনাকে মেসেজ করবে। অনিউরেট, অনিউরেটটা আমরা কখন করব? অনিউরেটটা মূলত আমরা করি, দেখেন, মেসেজ ডেস্টিনেশন যখন আমরা সিলেক্ট করলাম, তখন আর কোনো অপশন আসেনি, আর কোনো অপশন আসেনি। কিন্তু যখন আমরা অনিউরেট দিলাম, তখন সাথে আমাদেরকে আরো কয়েকটা অপশন, দ্বিতীয় অপশন দিচ্ছে এঙ্গেজমেন্ট টাইপ, আমরা কি ধরনের এঙ্গেজমেন্ট করতে চাই। তো এটা থেকে আমরা যেটা করব, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, ইভেন্ট রেসপন্স, রিমাইন্ডার সেট। ভিডিও ভিউজ কি, যে আপনি চান যে এই মানুষ আপনার ভিডিওটাকে দেখুক, মানুষ আপনার ভিডিওটাকে দেখুক, এটা কতটুকু দেখুক, ধরেন আমি দিলাম ভিডিও ভিউজ দিলাম, কতটুকু দেখুক, যে থ্রু প্লে 2 সেকেন্ড কন্টিনিউ ভিডিওস, যে আপনার 2 সেকেন্ড ভিডিও বাধ্যতামূলক দেখবে, অথবা আপনার ভিডিওটা দেখবে, এটার জন্য আপনি ভিডিও ভিউজ চান। তো আপনি এটা সিলেক্ট করার পরে যদি চিন্তা করেন যে আমার ভিডিও দেখবো, ভাই ফেসবুক জানে কে ভিডিও দেখে 2 মিনিটের, কে 1000 মিনিটের, কে 2 সেকেন্ডের, কে 1000 সেকেন্ডের দেখে, এটা ফেসবুক জানে, ওইভাবে ফেসবুক সাজেস্ট করবে। আপনার যদি ভিডিও ভিউসের দরকার হয়, আপনি এটা সিলেক্ট করবেন। পোস্ট এঙ্গেজমেন্ট, আপনি চান আপনার পোস্টের মধ্যে প্রচন্ড লাইক হোক, প্রচন্ড কমেন্ট হোক, অনেক বেশি শেয়ার হোক, তাহলে আপনি এখান থেকে আপনার ইমেজের মধ্যে, মূলত এটা ইমেজ, পোস্ট এঙ্গেজমেন্টটা ইমেজ হয়, তো মূলত আপনি লাইক কমেন্ট শেয়ারের জন্য অনিউরেট আমরা খেয়াল রাখবো। আমরা যদি আমাদের পোস্টে লাইক কমেন্ট শেয়ার সাথে ফ্রি মেসেজ চাই,
তাহলে আমরা অন ইউর অ্যাড থেকে অ্যাড রান করব, এবং অন ইউর অ্যাডে গিয়ে আমরা কি করতে পারবো? ভিডিও ভিউজ করতে পারবো, পোস্ট এঙ্গেজমেন্ট করতে পারবো। পোস্ট এঙ্গেজমেন্ট মানে ইমেজের মাধ্যমে লাইক কমেন্ট শেয়ার, এবং এটার মধ্যে মেসেজ আসা, এটার মাধ্যমে আমরা করতে পারবো। ইভেন্ট রেসপন্স, আপনার কোনো একটা ইভেন্ট আপনি চালু করতে চান, তাহলে আপনি এটা করতে পারবেন। রিমাইন্ডার সেট, এটা আসলে তেমন কোনো কাজে লাগে না, এটা আমরা না বুঝলেও চলবে। আমাদের এখান থেকে মূল হইলো ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, এটা হলো গুরুত্বপূর্ণ। ক্রিয়েট এ রেজাল্ট সেট, এটা এটা আপাতত দরকার নেই। ডাইনামিক ডাইনামিক কই গেলাম, ডাইনামিক ক্রিয়েটিভ, এটাও দরকার নেই। বাজেট, বাজেটের মধ্যে আমি পরে আবার আপনাদেরকে আরেকটা ক্লাস বাজেটের জন্য দিব। বাজেট এবং অডিয়েন্স সেটার জন্য আমি আপনাদেরকে আরেকটা ক্লাস দিব। এখান থেকে জাস্ট আপনারা এটুকু বুঝেন, বাজেট দুই ধরনের হয়। বাজেট দুই ধরনের হয়, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। আপনি যদি ডেইলি বাজেট দেন, তাহলে প্রতিদিন ফেসবুক ডে কাউন্ট করে রাত 12টা থেকে, আজকে রাত 12টা থেকে আগামীকাল রাত 12টা পর্যন্ত একদিন, আজকে রাত 12টার পর থেকে আগামীকাল রাত 12টা পর্যন্ত একদিন, এটা হলো ফেসবুকের কাউন্ট। আপনি যদি একদিনে $20 দেন, আপনার রেজাল্ট আসুক বা না আসুক, ফেসবুক আপনার কাছ থেকে $20 কেটে নিয়ে যাবে। লাইফ টাইম বাজেট, আপনি 2 দিন বা 3 দিনের বুস্ট করবেন অথবা একদিনের বুস্ট করবেন, সেখানে যদি আপনি লাইফ টাইম বাজেট দেন, তাহলে ফেসবুক আপনার টোটাল টাকা কাটতেও পারে, নাও কাটতে পারে। দেখেন, ইউ যখন আমরা ডেইলি বাজেট দিব, ইউ উইল স্পেন্ড অ্যান এভারেজ $20 পার ডে, ইউ ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড 35, অ্যান্ড ইউর ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড $140। একদিনে আপনি সর্বোচ্চ $35 পর্যন্ত খরচ করতে পারবেন, এক সপ্তাহে $140। প্রথমটা দেখেন, ইউ উইল স্পেন্ড অ্যান এভারেজ বিশ $20 পার ডে, প্রতিদিন আপনি $20 আপনার কাছ থেকে কেটে নিয়ে যাবে। যদি আমরা লাইফ টাইম বাজেট দিই, দেখেন লাইফ টাইম বাজেট, ইউ উইল স্পেন্ড নো মোর দেন 350 ডিউরিং দ্য লাইফ টাইম অফ ইউর অ্যাডসেট। যে তোমার এখান থেকে আমি 350-এর বেশি কাটবো না, মানে 350-এর কমও কাটতে পারি। 350-এর বেশি কাটবো না, কিন্তু 350-এর কমও কাটতে পারি। আমার এমন অনেক সময় হয়েছে, আমি এই বাজেট দিয়ে আমি $10 বাজেট বাজেট দিছি বা $50 বাজেট দিছি, $20 আমার কাজ হয়ে গেছে। একবার আমি $1 মেবি $2 একটা বুস্ট করলাম, আজকে রাতের 12টা থেকে কালকে রাতের 12টার ভিতরে আমার মিনিমাম ভালো একটা রেজাল্ট আসছে, কিন্তু রাত 12টা পার হয়ে যাওয়ার পরেও ওই কমপ্লিট ডলার কাটেনি, মাত্র 70 সেন্ট কেটেছে। তাহলে সাধারণত আমরা সাজেস্ট করি, আপনি যদি ডলার বাঁচাইতে চান, আপনি যদি বাজেট অপটিমাইজ করতে চান, তাহলে অলওয়েজ আপনি লাইফ টাইম বাজেট দিয়ে অ্যাড রান করবেন। আমরা বাজেট অপটিমাইজ আমরা আবার দেখব, সেটার মধ্যে আমরা আরো বিস্তারিত দেখব ইনশাল্লাহ। এটা হয়তো আগামী ক্লাসে হয়ে যেতে পারে। ডেট এন্ড শিডিউল, স্কেডিউল কি এটা? আপনি এখান থেকে মূলত কখন থেকে কখন অ্যাড রান করতে চান? আপনি আজকে থেকে করতে চান, নাকি পরশু তরশু 10 দিন পর থেকে করতে চান? আপনি এটা স্টার্ট ডেট দিবেন, এবং কয়টা থেকে করতে চান, যেই তারিখে করবেন এই তারিখের কয়টা থেকে আপনি করতে চান, আপনি এখানে দিবেন। কাস্টম ইন ডেট, আপনি যদি একদিনের জন্য করেন সেটা, অথবা 2 দিন পর থেকে আপনি কত তারিখ পর্যন্ত করতে পারেন। আপনি সর্বোচ্চ 60 দিন, 2 মাস, 3 মাস, 14 দিন, 30 দিন, সাধারণত এটা সিলেক্ট করবেন না কাস্টম। কাস্টমে দিয়ে আপনি কত নভেম্বর পর্যন্ত, ধরেন এটা হলো পরের মাস, আমি পরের মাসের দরকার না, আমি অক্টোবরেরই 2 দিন 3 দিন পর পর্যন্ত দিব। আপনি এখান থেকে যেই দিনেই দিবেন, এই দিনের এই লাস্ট ডেটের আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে 11টা 59 দিয়ে দিবেন। 11টা 59। আপনারা চাইলে আপনাদের মন মতো করে টাইম সেট করতে পারেন, যে কয়টা পর্যন্ত চলবে, এটা হলো ডেট। একদম নর্মালি আপনার, আমি একবারে হাবিজাবি কিছুরে আমি ভিতরে যাচ্ছি না, যাতে আপনাদের মাথা হ্যাং হয়ে না যায়। একদম শর্টলি আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, যে আপনারা সহজে বুঝে যান। বাকিটা আপনারা রিসার্চ করে করে যেন আপনারা বুঝতে পারেন। আমি আপনাদেরকে শুধুমাত্র শর্টলি বোঝানোর চেষ্টা করতেছি,
যে মূল কথাটা আমি চাইলে আপনাদেরকে একটার ভিতরে 10 মিনিট সময় দিতে পারতাম, এমনে হেমনে ঘুরায় পেঁচায় বলতে পারতাম। আমার ঘুরায় পেঁচায় বলার দরকার মনে করছি না। স্টার্ট ডেট, ইন ডেট, শুরু ডেট আপনি কখন থেকে শুরু করতে চান, কয়টা থেকে শুরু করতে চান, শেষ ডেট কয়টা পর্যন্ত রাখতে চান আপনি দিয়ে দিবেন। অডিয়েন্স কন্ট্রোল এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো বিস্তারিত, এই জন্য আপনাদের এখান থেকে বললাম না। আপনি অডিয়েন্সকে কন্ট্রোল করার জন্য সাধারণত এটা কাজ করতে হয় না খুব একটা। কারণ হলো আপনি এখানে কাজ করতে গেলে হিউজ কাজ আছে, যেটা কখন আপনি প্রপার করতেও পারেন নাও করতে পারেন। যদি প্রপার কাজ না হয় তাহলে আপনি ধরা খাবেন। এজন্য এখানে আমরা হাত না দিলেও সমস্যা নেই। এটা মূলত অডিয়েন্স কন্ট্রোলে ফেসবুক কাজ করে। লোকেশন, আমরা টোটালি লোকেশন, বাজেট অপটিমাইজ এবং হলো অডিয়েন্স, এই তিনটা আমরা আগামী আগামী ক্লাসে দেখব আরো ভালোভাবে। আজকে শুধুমাত্র অল্প একটু দেখব। আমাকে কোথায় নিয়ে যাচ্ছে একটু পরে পরে সে। অডিয়েন্স কন্ট্রোল, লোকেশন। এই লোকেশনে এসে আপনি ধরেন একটা অ্যাড রান করবেন, আপনি ঢাকা সিটির মধ্যে, তাহলে আপনি লোকেশনে এসে লিখবেন ঢাকা ডিভিশন, দেখেন চলে আসছে ঢাকা ডিভিশন, ঢাকা এটা হলো কান্ট্রি। আর যদি নিচেটা আসেন ঢাকা, ঢাকা ডিভিশন, বাংলাদেশ সিটি, এখানে আরো অনেক কিছু আপনাকে সাজেস্ট করবে। ধরেন আমি ঢাকা সিটি দিয়ে দিলাম। ঢাকা সিটির ভিতরে আমরা দিব, কিন্তু একটা জিনিস দেখেন, ঢাকা সিটি দিলাম ঠিক আছে, কিন্তু সে এখানে এসে আমি যখন এখানে ক্লিক করলাম দেখেন, ঢাকার এখানে দেখেন 40 কিলোমিটার। এই যে দেখেন, আমরা চাচ্ছি ঢাকা সিটির মধ্যে এটা চলুক, কিন্তু ফেসবুক দেখেন কোন পর্যন্ত নিচ্ছে এটা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টঙ্গীবাড়ি অনেক জায়গাতে নিয়ে গেছে, কিন্তু আমরা তো চাই না এটা। মিউট করে দেন, মিউট করে দেন। ইমাম ভাইয়ের থেকে আওয়াজ আসতেছে। সাব্বির ভাই শুনতে পাইলে একটু মিউট করে দেন। এখানে আমরা একটা বিষয় খেয়াল রাখবো, আমরা লোকেশন এসে দুই ভাবে কাজ করতে পারি। একটা হলো লোকেশন অ্যাড করা, আর একটা হলো লোকেশনকে বাদ দেওয়া, যে আমরা এই লোকেশনটাকে বাদ দিতে চাই। প্রথমত হলো লোকেশন অ্যাড করা। লোকেশন অ্যাড করা হলো ইনক্লুড, দেখেন এখানে দুইটা অপশন আছে। ইনক্লুড মানে আপনি লোকেশন অ্যাড করবেন, আপনি চান যে আরো বেশি লোকেশন আমি অ্যাড করি। এক্সক্লুড মানে লোকেশন আপনি বাদ দিতে চান, লোকেশন আপনি বাদ দিতে চান। যেমন আমরা চাচ্ছি ঢাকা সিটিতে আমরা চালাবো, কিন্তু আমাদের এখানে চলে আসছে টঙ্গীবাড়ি, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী সহ হুমনা, অনেক কিছু চলে আসছে। তাহলে আমরা কি করব, ইনক্লুড করব নাকি এক্সক্লুড? আমরা টঙ্গীবাড়ি বাদ দিতে চাই, মানিকগঞ্জ বাদ দিতে চাই, তাহলে আমরা চলে যাব এক্সক্লুড। প্রথমে এক্সক্লুড ক্লিক করব, এরপর আমরা ড্রপ পিন, এই ড্রপটাকে নিব। ড্রপটা নিয়ে আমরা কোনটাকে বাদ দিতে চাই এটার উপরে ছেড়ে দেবো। আমরা হুমনাকে বাদ দিতে চাই, আমরা হুমনার উপরে ক্লিক করে দিলাম। দেখেন এখান থেকে সে আমাদেরকে ক্লোজ করে দিছে, ক্লোজ করে দিছে। আমরা আবার আবার নিলাম ড্রপ, আমরা দিলাম টঙ্গীবাড়ির উপরে, টঙ্গীবাড়িকেও সে ক্লোজ করে দিল। আবার ধরে নিলাম, আবার নিলাম। ধরেন আমরা এখানে কি করব, মানিকগঞ্জ বাদ দিব, মানিকগঞ্জের উপরে ছেড়ে দিলাম। এভাবে দেখেন। আবার এখানে একটা কাজ আছে, এই যে দেখেন
আমরা আমরা যে এখানে ঢাকা দিলাম আমাদের কিন্তু 40 কিলোমিটার নিয়ে নিছে। এখান থেকে সর্বনিম্ন আপনি 17 কিলোমিটার পর্যন্ত আপনাকে দেখাবে। সর্বনিম্ন আপনি 17 কিলোমিটার পর্যন্ত আসবে। এখন আপনি চান যে 17 কিলোমিটার, 17 মাইল বা 17 কিলোমিটার, আপনি চান যে 17 কিলোমিটারের কম দিতে চান, তাহলে এটার জন্য কাজ হলো আপনি এক্সক্লুড করে করে লোকেশনটাকে আপনি কমিয়ে ফেলবেন। আপনাদের মাথা খারাপ করার কোনো দরকার নেই। আমি আগামী ক্লাসে আবার এই বিষয়গুলো বলবো, আমি আবার বলবো, আপনাদের মাথা খারাপ করার কোনো দরকার নেই। জাস্ট ফর্মালিটি আপনারা এটুকু বুঝেন। ইনক্লুড, এক্সক্লুড। ইনক্লুড মানে হলো আপনি লোকেশন অ্যাড করা, এক্সক্লুড মানে হলো লোকেশন আপনি বাদ দিয়ে দেওয়া। এবং প্রথমত আপনি যদি কোনো লোকেশনের জায়গা বাদ দিতে চান, দেখবেন সর্বোচ্চ কত কিলোমিটার আছে, সর্বনিম্ন কত, সর্বনিম্ন দিয়ে এরপর বাকিটা আপনি এক্সক্লুড করে করে আপনি বাদ দিয়ে দিবেন। এভাবে আপনি কাজ করতে পারবেন। অডিয়েন্স, অ্যাডভান্স অডিয়েন্স। বর্তমানে ফেসবুক চায় আপনি অ্যাডভান্স অডিয়েন্স নিয়ে কাজ করেন, অ্যাডভান্স অডিয়েন্স নিয়ে কাজ করেন। আপনি চাইলে এটাকে ম্যানুয়ালি কাজ করতে পারেন। ম্যানুয়ালি কাজ করার জন্য আমরা চলে যাব সুইচ টু অরিজিনাল। দেখেন, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন চলে গেলাম। ইউজ অরিজিনাল অডিয়েন্স, আমরা চলে গেলাম ইউজ অরিজিনাল অডিয়েন্স। দেখেন আমাদেরকে দেখাচ্ছে কি কে দেখাচ্ছে। ইউজ অরিজিনালে চলে আসার পরে আমরা কত বছর থেকে, সর্বনিম্ন 18 বছর, 18 বছর থেকে আমরা সম্পূর্ণ কত বছর পর্যন্ত দিতে পারি। জেন্ডার আমরা পুরুষ দিব না মহিলা দিব, পুরুষ দিব নাকি মহিলা দিব নাকি উভয় দিব। বয়স আমরা কত বয়স দিতে পারি, সর্বনিম্ন 18, সর্বোচ্চ 65+। আপনি এখান থেকে যে কোনো একটা বয়স সিলেক্ট করতে পারবেন। এরপর যেটা করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ, আপনি কোন কোন ভাষার ব্যক্তিদের কাছে পৌঁছাইতে চান, আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবেন। প্লেসমেন্ট, প্লেসমেন্ট হলো আপনি মূলত কোন কোন জায়গাতে আপনি এটাকে শো করাইতে চান। এটা আপনি দুই ভাবে করতে পারেন, একটা হলো ম্যানুয়াল প্লেসমেন্ট, আর একটা হলো অরিজিনাল প্লেসমেন্ট। ম্যানুয়াল প্লেসমেন্ট হলো আপনি নিজে হাতে দেখায় দেখায় দিবেন। এই যে দেখেন, অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড। ম্যানুয়াল প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্ট আপনি হাতে ধরে ধরে দিবেন। অ্যাডভান্স রেট ফেসবুক নিজে কাকে কখন কোথায় কিভাবে দেখাবে সেটা আপনার তার মতো করে করবে। যেমন আপনি প্লেসমেন্টের মধ্যেও আপনি এসে, আপনি যদি অ্যাডভান্সে আপনার কোনো কাজ নেই, অ্যাডভান্স সিলেক্ট করে থাকলে ফেসবুকের মতো দেখাবে। আর যদি আপনি ম্যানুয়ালে চলে আসেন তাহলে কোথায় কোথায় দেখাবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন মনে করেন ফেসবুকে দেখাবে, ইনস্টাগ্রামে দেখাবে, অডিয়েন্স নেটওয়ার্কে দেখাবে, মেসেঞ্জারে দেখাবে, থ্রেডসে দেখাবে। আপনি যদি থ্রেডস বাদ দেন, আপনি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে পারবেন না এখান থেকে, হোয়াটসঅ্যাপে দেখাবে না থ্রেডস। এটা হলো টুইটারের একটা অংশ। বাকি এটা এটা খুব একটা কার্যকরী না। এরকম প্রত্যেকটার কোন কোন জায়গাতে শো করবে, ফিড আছে, প্রত্যেকটার ফিড আছে, রিলস আছে, স্টোরি আছে, সার্চ বার আছে, বিভিন্ন জায়গাতে এই অ্যাডটা দেখাবে। তো সেই হিসাবে রিকোয়েস্ট থাকবে। এবং ফেসবুকও চায় আপনি অ্যাডভান্টেজ দেন, কারণ যেহেতু আমাদের এখানে ম্যানুয়ালি দিলে অনেক সময় হবে না, তবে অ্যাডভান্টেজ দিলে আমাদের আরো কিছু কাজ আছে ইমেজের মধ্যে, এটা আমরা পরে দেখে নেব ইনশাল্লাহ। আপনাদেরকে আজকে আর বেশি বেশি দেখাবো না। মাথা মোতা আমি আশা করছি এখনো পর্যন্ত আপনাদের খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এজন্য একটা রেখে দিলাম। আমরা আগামী ক্লাসে আবার এই অ্যাডসেট অপশন নিয়ে কাজ করব, আপনাদেরকে আবার বিস্তারিত দেখাবো, কোনো সমস্যা নেই। আপনাদের মাথা ঘাবড়ানোর কোনো দরকার নেই। অ্যাডসেটটা আপনাদের খুব খুব ভালো করে বুঝতে হবে, ভালো করে জানতে হবে, দেখতে হবে। এবং আগামী ক্লাসে আমরা বাজেট অপটিমাইজেশন, অডিয়েন্স, প্লেসমেন্ট, প্লেসমেন্ট মোটামুটি খুব একটা আহামরি না, বাজেট এবং অডিয়েন্স, এই দুটা আমরা খুব ভালো করে দেখব। এবং আপনাদের হোমওয়ার্ক হলো যে প্রত্যেকটাতে প্রত্যেক ক্যাম্পেইন অবজেক্টের মধ্যে কোনটাতে কি আছে এটা আপনারা বিস্তারিত দেখবেন, গুতায় 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 দেখবেন। এবং কোনটা দিয়ে কিভাবে কাজ করে এটা আপনারা গুতায় গুতায় দেখবেন। এবং আজকের যেটুকু আপনাদেরকে দেখাইছি
এটা আপনারা আরো একাধিকবার দেখবেন, যাতে আগামী ক্লাসে আমি বললে আপনাদের জন্য আরো বেশি সহজ হয়ে যায় ইনশাল্লাহ। আজকের মোটামুটি আপনাদেরকে এই পর্যন্তই পড়া ছিল এবং ক্লাস ছিল। আজকে আরো বেশি দেখাইতাম, আমার এখানে এই মুহূর্তে কারেন্ট নেই, ফলে ল্যাপটপে চার্জও নেই, এই জন্য আজকে এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ।